এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা কমপক্ষে 3 মাসের ছুটিতে থাকবেন। এ সময় এসব ব্যাংকের অনিয়ম তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গেল দেড় দশকের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে আর্থিক ভিত্তি দুর্বল হয়ে গেছে বেশ কয়েকটি ব্যাংকের। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর নামে বেনামে ঋণ দেওয়ার পাশাপাশি পাচার করেছে বিপুল পরিমাণ অর্থ। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর 11টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ব্যাংক খাতের সংস্কারে টাস্কফোর্স গঠন করে সরকার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন 6 ব্যাংকের চেয়ারম্যান। বৈঠক শেষে তারা বলেন, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, SIBL, ICB ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড় অনুসন্ধান চালাবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটার সিদ্ধান্ত আমরা নিচ্ছি। অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করতেছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে কিংবা আমাদের কাজটার প্রতি তারা ইনফ্লুয়েন্স খাটাবে, এই জন্যে তাদেরকে ছুটি। আন্তর্জাতিক নিরীক্ষা অনুযায়ী অডিট অবস্থায় কোনো এমডি যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে সেজন্য 6 ব্যাংকের এমডিকে 3 মাসের ছুটিতে পাঠানো হয়েছে। অডিট শেষে তাদের কোনো ধরনের দুর্নীতি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে এবং অবশ্যই অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংসের সাথে জড়িত না, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারেন। আর যদি কিছু পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা তখন অন্যরকম চিন্তা করতে হবে। সম্প্রতি দেশের ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিধান জারি করে কেন্দ্রীয় ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।